الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا صدق الله العظيم وقال
وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করলেন। এর সঙ্গে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বড় নিয়ামত দান করেছেন, যে সুস্থতার মাধ্যমে আমরা পায়ে হেঁটে মসজিদে আসতে পেরেছি। এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে একটি সূরা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নাবা 30 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূরা, বলা হয় আমপারা, অর্থাৎ 30 নম্বর পারাকে বলা হয় আমপারা। ছোট ছোট সূরা আছে এই 30 নম্বর পারার ভিতরে। নিয়ত করেছি আমরা এই সূরা নাবা থেকে শুরু করে নাস পর্যন্ত যে পরিচিত সূরা আমাদের সামনে আমরা বারবার তেলাওয়াত করি, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ দিলেন, কি জানিয়ে দিলেন, আমরা সেটা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কুরআনুল কারীমে যে কথাগুলো তুলে ধরেছেন, এই কথাগুলো মুসলমান জাতিরা যদি আজকে বুঝতো, কোরআন যদি মানত, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করত, সমাজ গঠন করত, তাহলে আজকে আমাদের এত অধপতন হতো না। জাতি যতদিন না এই কোরআন অনুযায়ী সংস্কার করবে, ততদিন আমাদের ভিতরে শান্তি আসবে না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পর্যন্ত মক্কার কাফেররা যারা ছিল তাদের কাছে সত্যবাদী, ন্যায়পরায়ণ, সত্যবাদিতা, আমানতদার বিভিন্নভাবে ওই কাফেররা আল্লাহ নবীকে সম্মান করত। ঠিক সেইভাবে সত্যবাদী জানত তারা, মানে মুহাম্মদ যে কথাটি বলবে সেটাই সত্য হবে, কাফেরদের এটি বিশ্বাস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 40 বছর বয়স পূর্ণ হলো, এই কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের সামনেই বললেন যে আমার কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যে কোরআনে কিয়ামতের কথা বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে, তখনই ওই যারা বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল, আমানতদার যারা উপাধি দিয়েছিল, তারাই বলল এইবার মুহাম্মদ মিথ্যাবাদী, বলে নাউযুবিল্লাহ। শুধু একটি কথা প্রকাশ করার কারণে 40 বছরের সত্যবাদী তারা মিথ্যাই প্রতিপন্ন করে দিল।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন যে আমার কাছে কোরআন নাজিল হয়েছে, আমি আল্লাহর রসুল, এটা তোমরা মেনে নাও, কিয়ামত হবে, আখিরাত আছে, হিসাব নিকাশ নেওয়া হবে। এই কথাটি যখন বলল তখন ওই কাফেররাই বলল যে মুহাম্মদ এখন পাগল হয়েছে, বলে নাউযুবিল্লাহ। এতদিন ছিল সত্যবাদী, এখন হলো তাদের সামনে আমার আপনার নবী মিথ্যাবাদী। তে ঠিক এই সূরার ভিতরে 3 ধরনের কথা বলা হয়েছে। এক হচ্ছে তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। প্রথমে কাফেরদের কথা জবাব দেওয়া হয়েছে, আখিরাতের প্রতি ঈমান তারা কিভাবে নিয়ে আসবে, কিয়ামত কিভাবে বিশ্বাস করবে। কিয়ামতকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে যুক্তি এবং উদাহরণ প্রথম আয়াতগুলো তুলে ধরেছেন। এরপরেও যদি কাফেররা ঈমান না আনে, আল্লাহ তাআলা মাঝখানে আলোচনা করেছেন জাহান্নামের ভয়াবহতা। যদি তোমরা ঈমান না আনো, এই আয়াতগুলো যদি অস্বীকার করো, কিয়ামত যদি বিশ্বাস না হয়, আখিরাত আছে যদি বিশ্বাস না হয়, তাহলে তাদের শাস্তি কেমন হবে সে কথাটি উল্লেখ করেছেন। 3 নম্বরে যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে মুত্তাকি ঈমানদার যারা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন এবং তাদের পুরস্কার করবেন জান্নাত। এই ঈমানদার কারা হবে এবং তাদের বৈশিষ্ট্য কি কি সেই সম্পর্কে আলোচনা করেছেন। এর মানে 3টা বিষয় এই সূরার ভিতরে আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেন, আখিরাতের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, সবাই যে অবিশ্বাস করত সব কিছু বিষয়টি এরকম না। তাদের ভিতরে 3 শ্রেণীর লোক ছিল। এক শ্রেণীর কাফেররা তারা বলা শুরু করলো, পৃথিবীতে আমরা এসেছি আবার মারা যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমাদেরকে সেই দিন উঠাবে। এই বিশ্বাসটা শুধু কাফেরদের ভিতরে আছে এরকম না, অনেক মুসলমানদের ভিতরেও আছে এই বিশ্বাস। যারা মুসলিম তারাও মনে করে এটি, যে আমরা তো কবরের ভিতরে চলে গেলাম, যখন আমরা জিয়ারত করি কবর ভেঙে যায়, হাড় দেখা যায়, আযাব আবার কোথায় হয়, কখন আযাব হয়, এরকম বিশ্বাস মুসলিমদের ভেতরে এখন ঢুকেছে। আরেক শ্রেণীর লোক তাদের বিশ্বাস ছিল না, হলেও হতে পারে, তবে আমাদের যে বডি, আমাদের যে শরীর, এর উপরে কোনো আযাব গজব হবে না, এটা হচ্ছে আত্মিক বিষয়। আরেক শ্রেণীর লোক তৈরি হলো, তারা বলল যেটা অবিশ্বাস করার কিছুই নয়, আযাব আছে, কিয়ামত আছে, জান্নাত জাহান্নাম আছে, যেটাই থাক, তারা মনে করে কি যা হবে হোক, মরার পর যা হবে সেটাই আমরা মেনে নেব। এই শ্রেণীর লোকও আছে। তার মানে আল্লাহ তাআলা বললেন নবীর মাধ্যমে যে 3 শ্রেণীর লোক পৃথিবীতে, তারা 3 রকম কথা বলে। তো প্রথম কথা হলো অবিশ্বাসী যারা বিশ্বাস করে না যে আমরা মরে গেলাম তো শেষ হয়ে গেলাম, আমরা তো মাটির সঙ্গে মিশে যাব, আবার আমাদের উঠানো হবে, এটা আমরা বিশ্বাস করি না, এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক তারা বলে কি যে আমাদের শরীরের উপরে কোনো আঘাত করা হবে না, আত্মিক বিষয়, এটা একটা আযাবে। আরেক শ্রেণীর লোক যারা এখন বর্তমানে বসবাস করছে আমাদের মাঝে, এরা বলে হ্যাঁ আযাব তো আছেই, জান্নাত জাহান্নাম তো অবশ্যই আছে, তবে মরার পর যা হবে তাই হবে, ওটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না এবং আমরা যেমন ইচ্ছা তেমনই চলাফেরা করব, মরার পর আল্লাহ যেখানে ইচ্ছা সেখানেই দেবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা এই কোরআনুল কারিমে জানিয়ে দিলেন। তাদের এই 3টা মতামতকে আল্লাহ তাআলা সমর্থন করলেন না। তাদের যে চিন্তা চেতনা, এখান থেকে ফিরে নিয়ে আসার জন্য অনেক রকম উদাহরণ দিয়েছেন, আশ্চর্যজনক উদাহরণ। আসুন আমরা একটি একটি আয়াত তেলাওয়াত করি এবং অর্থের মাধ্যমে জানার চেষ্টা করি। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আম্মা ইয়াতাসাআলুন, কি সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে। আল্লাহ কিন্তু প্রশ্নই করছেন যে কাফেররা তারা কি সম্পর্কে পরস্পর কথা বলে, একজন আরেকজনকে বলে, এরকম গোল মিটিং করে তারা এক জায়গায় বসে কথা বলছে। আনিন নাবাইল আযীম, তারা কি সেই মহা খবরটি সম্পর্কে কথা বলছে। এখানে মহা খবরকে বোঝানো হয়েছে কিয়ামত, যে কাফেররা কি সেই কিয়ামত সম্পর্কে বলা কোয়া করছে, তারা কি এই সম্পর্কে কথা বলছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাহ তাআলা বলছেন অথচ তারা এই বিষয়ে সকলেই নিজেরাই মতভেদকারী। অর্থাৎ এখানে 3টা আয়াত আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করলেন
প্রথম প্রশ্ন করলেন যে তারা কি সম্পর্কে একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করছে। আবার আল্লাহ বলছেন হ্যাঁ তারা সেই মহা খবর সম্পর্কে জিজ্ঞেস করছে, কিয়ামত সম্পর্কে। অথচ সেই কিয়ামত সম্পর্কেই তারা নিজেদের ভেতরে মতভেদকারী, কেউ বলে কিয়ামত আছে, কেউ বলে নাই। এরকমভাবে আল্লাহ রসুল যখন কথাগুলি বললেন, তাওহীদের দাওয়াত দিলেন, ঠাট্টা বিদ্রুপ করলো। দেখো যে মুহাম্মদ আমাদের ভিতরে 40 বছর ছিল, মাথা ঠিক ছিল, এখন মুহাম্মদ বলে কি আমার প্রতি কোরআন আসছে, আমি আল্লাহ রসুল, কিয়ামত হবে, আখিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে, এইগুলা নিয়ে কাফেররা তাদের ভেতরে তারা জিজ্ঞাসাবাদ করে বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ করতো, হাসাহাসি করতো যে মুহাম্মদ পাগল হয়েছে, সে জাদুকর, পাগল ছাড়া এই কথা কেউ বলে নাউজুবিল্লাহ। এই কথাগুলি তারা এরকমভাবে পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞেস করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের জবাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি জানাই দেন, কাল্লা কখনোই নয়, সায়ালামুন তারা শীঘ্রই জানতে পারবে কিয়ামত সম্পর্কে। বলুন সুবহানাল্লাহ। শীঘ্রই আসবে কিয়ামত, এটা আল্লাহ তাআলা বললেন। কাল্লা কখনোই নয়, তাদের যে পরস্পর জিজ্ঞাসাবাদ এটা ভিত্তিহীন, এটা মিথ্যা কথা। তারা যে বিশ্বাস নিয়ে দুনিয়াতে চলাফেরা করছে যে কিয়ামত থাকতেও পারে, না থাকতেও পারে, আখিরাত আছে আবার নাই, যদিও থাকে আমরা যেমন ইচ্ছা তেমন চলাফেরা করব, এই চিন্তা ভাবনা তারা করছে যে কিয়ামত নাই, আখিরাত নাই, আযাব আবার কিভাবে হবে, মানুষ তো মারা গেল মাটির সঙ্গে মিশে যাবে, এটা তারা বিশ্বাস করছে না। আল্লাহ তাআলা বলছেন কাল্লা সায়ালামুন, কখনোই নয়, শীঘ্রই তারা জানবে। এই শীঘ্রই তারা জানবে কথাটি আরো শক্তভাবে মজবুত করার জন্য আল্লাহ তাআলা একই আয়াত পরে আয়াতে নাযিল করলেন, সুম্মা কাল্লা সায়ালামুন, একই রকম আয়াত, শুধু প্রথমে সুম্মা লাগাই দিলেন। তার মানে হলো তিনি বললেন যে অবশ্যই, অতঃপর, অবশ্যই, শীঘ্রই, মানে খুব শক্ত মজবুত কথাটি স্থাপন করার জন্য তিনি আয়াতটি ব্যবহার করলেন। আয়াতটি দরকারই ছিল না, প্রথম আয়াতই যথেষ্ট, যে কাল্লা সায়ালামুন একই আয়াত, আবার পরে আয়াতে বললেন সুম্মা যোগ করলেন। তার মানে তিনি শক্ত করে জানিয়ে দিলেন অবশ্যই, অবশ্যই, কখনো নয়, তারা শীঘ্রই জানবে এই কিয়ামত সম্পর্কে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদেরকে আর দুনিয়ার যারা মুমিনদের ভিতরে সন্দেহের ভিতরে আছে তাদেরকে উদাহরণ দেওয়া শুরু করলেন। তোমরা দুনিয়ার জমিনে আছো, তোমরা একটু উদাহরণ দিকে তাকাও। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলেন আমি কি করে দিই নাই জমিনকে বিছানা স্বরূপ। আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, কাফেরদেরকে বোঝাচ্ছে তাদের আখিরাত যে জান্নাত জাহান্নাম এটা আছে, কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ এটা করবেন বোঝানোর জন্য আল্লাহ এবার উদাহরণ শুরু করলেন যে তোমরা কি চিন্তা করো নাই জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি বিছানা স্বরূপ, এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি, ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়কে বানিয়েছি পেরেক স্বরূপ। এর মানে হলো জমিনে মানুষ বসবাস করবে, জমিন তৈরি করলাম, জীবজন্তু যত পৃথিবীতে মাখলুকাত আছে হাজার হাজার, তারা শান্তিভাবে, তারা নিরাপত্তার সাথে যেন এই জমিনে বসবাস করতে পারে, তাদের নিরাপত্তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে তৈরি করলাম। বলুন সুবহানাল্লাহ। কেমন জমিন বানাইলেন? মানুষের নিয়ন্ত্রণে জমিন, পশু পাখির নিয়ন্ত্রণে জমিন, যত মাছ আছে সমুদ্রের ভেতরে তাদের নিয়ন্ত্রণে জমিন আছে, সকল মাখলুকাতের হাতে জমিন তাদের হাতে আছে, তারা যা বলে জমিন তাই শোনে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি বিছানা বানাই দিলাম। এই জমিনের উপরে বিছানা মানুষ তৈরি করে কিসের জন্য? শান্তিতে ঘুমানোর জন্য, তাই না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কাফেরদেরকে, যারা বিশ্বাস করে না কিয়ামত আছে, তাদেরকে জানিয়ে দিলেন জমিনকে আমি বানিয়েছি বিছানা স্বরূপ, সকল মানুষ যেন নিরাপদে থাকে। সারাদিন মানুষ কাজ করার পর নিরাপদের জন্য সে কিন্তু বিছানায় শুয়ে থাকে। মানুষ এই জমিনকে যেভাবে চায় সেইভাবে জমিন মানুষের হুকুম শোনে। কিভাবে মানুষ চায় জমিন থেকে ফসল উৎপাদন করতে, পরবর্তী আয়াতে কথাগুলি আসবে। মানুষ চায় জমিনকে ফসল উৎপাদন করতে, জমিন দরকার নরম, জমিন দরকার কাদাযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ যেটা চায় মানুষের খেদমতের জন্য জমিন সেইভাবে তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জমিন যেভাবে চাইবে
মানুষ যেভাবে চাবে সেইভাবে আল্লাহ তাআলা তৈরি করে দেন। পক্ষান্তরে বলা হলো চাষের সময় ফসল উৎপাদনের সময় নরম হয়ে গেল, আবার মানুষ টিকে থাকার জন্য কল কারখানা করার জন্য বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য জমিন শক্ত দরকার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নিরাপত্তার জন্য জমিনকে শক্ত বানিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে 4 তলা 5 তলা 10 তলা 100 তলা বিল্ডিং ঘর তৈরি করছি। আল্লাহ তাআলা এই বিল্ডিংগুলোকে টিকিয়ে রাখার জন্য জমিনকে শক্ত বানাই দিলেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আরো বুঝাইলেন, দেখো দুনিয়ার মানুষ যখন একটি চেয়ার একটি খাট তৈরি করে, এই খাটটা মজবুত করার জন্য পেরেক লাগে। পেরেক ছাড়া, লোহা ছাড়া সেই চেয়ার সেই টেবিল মজবুত হয় না। আপনি যদি পেরেক বা লোহা ছাড়া এই চেয়ার টেবিল তৈরি করেন, তার উপরে যাই রাখবেন ভেঙে তছনছ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জমিন যখন তৈরি করলাম জমিন নাড়াচাড়া শুরু করে দিল, স্থির থাকে না। জমিন এত পরিমাণ নাড়াচাড়া করতেছে, যদি এইভাবে আমি রেখে দিতাম মানুষ চলাফেরা করতে পারতো না, পশু পাখি চলাফেরা করতে পারতো না। এই জমিনকে স্থির করার জন্য আমি আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে স্থির করার জন্য অনেকগুলো পাহাড় তৈরি করলাম, বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়গুলোকে পেরেক স্বরূপ আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করেছেন শুধু জমিনকে স্থির রাখার জন্য। কাফেরদেরকে সেই কথাটি জানিয়ে দিলেন, ও কাফেররা, তোমরা ভাবছো কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠানো হবে না, তোমরা মাটির সঙ্গে মিশে যাবে। এবার তোমরা বলো এই জমিন তৈরি করা কঠিন, ওই পাহাড়কে পেরেক স্বরূপ তৈরি করা কঠিন না, তোমাদেরকে তৈরি করা কঠিন। আল্লাহ তাআলা জানাই দিচ্ছে যে তোমাদেরকে সেই দিন উঠানো কঠিন, না জমিন তৈরি করা কঠিন, না ওই পাহাড়কে তৈরি করা কঠিন। এটা আল্লাহ তাআলা কাফেরদেরকে বারবার বলছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ও কাফেররা, তোমরা নিজেদের দিকে তাকিয়ে দেখো কিভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানে মানুষের গঠন যদিও দেখতে একই রকম, কিন্তু কিছু পার্থক্য আছে, যেমন চরিত্র বৈশিষ্ট্যের দিক দিয়া। একটা মানুষের 2টা হাত থাকে, যে লম্বা মানুষ তারও 2টা হাত, যে খাটো মানুষ তারও 2টা হাত। এরপরে জোড়ায় জোড়ায় লিঙ্গর দিক দিয়ে ভেদাভেদ, নারী এবং পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তৈরি করেছেন। যে আমি মানুষ তৈরি করেছি জোড়ায় জোড়ায়, শুধু মানুষ চরিত্র বৈশিষ্ট্যের দিক দিয়ে আলাদা। যেই মানুষ যার 2টা হাত আছে, আরেকজনের 2টা চোখ আছে, আরেকজনেরই 2টা কান আছে, এরকম ভাবে তার যা আছে আরেকজনেরও একই রকম আছে। কিন্তু এই পৃথিবীতে মানুষের ব্যবহার, মানুষের আচরণ, তার চলাফেরা অনুযায়ী আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা করার পরে কাউকে দেবে জাহান্নামে, কাউকে দেবে জান্নাতে। এটাই হচ্ছে পার্থক্য। একে বলা হয় চরিত্র বৈশিষ্ট্যের দিক দিয়ে পার্থক্য। পৃথিবীতে মানুষের শক্তি আছে, সবই আছে, আরেকজনেরও শক্তি আছে, সব আছে। এই শক্তি কেউ শয়তানের কাজে লাগায়, কেউ ভালো কাজে লাগায়। কান 2টা দেওয়া হয়েছে, এই কান দিয়া কেউ সবসময় কোরআন তেলাওয়াত শোনে, সবসময় ইসলামের কথা শোনে, সবসময় আল্লাহর অস্তিত্বের কথা শোনে। আবার ওই কান দিয়ে আরেকজন সবসময় গান বাজনা তার কাছে ভালো মনে হয়, যেটাই তার কাছে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি 2টা চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে অনেকজন কোরআন তেলাওয়াত করে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে। আবার অনেক মানুষ আছে এই চক্ষু দিয়ে তারা ইসলামের বিরোধিতা করার জন্য কিভাবে বই পড়া যায়, নাস্তিকদের বইগুলো তারা লেখাপড়া করে। এই কারণে বলা হয়েছে শুধু চারিত্রিক দিক দিয়ে মানুষের বৈশিষ্ট্য আলাদা, তাছাড়া সকল মানুষ একই প্রকৃতিভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জানাই দিলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছি। এবার কাফেররা তোমরা দেখো, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরামদায়ক ঘুম দান করেছি, বলুন সুবহানাল্লাহ। এই ঘুম পৃথিবীর কেউ দান করতে পারবে না। আল্লাহ তাআলা এই ঘুমকে আরামদায়ক করার জন্য পরে আয়াতে বললেন, মানুষের ঘুম যেন আরামদায়ক হয়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই কারণে আমি রাতকে করে দিলাম আবরণ, অর্থাৎ অন্ধকার করে দিলেন। ওয়াজআলনান নাহারা মাআশা, রাত হবে, এরপরে সূর্য উঠবে। এই সূর্যের আলোতে দিনের বেলায় মানুষ যেন জীবিকা অর্জন করতে পারে, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন কাফেরদেরকে যে তোমাদেরকে আমি এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছি, এইভাবে সৃষ্টি করেছি, এইভাবে তোমাদেরকে আমি আশ্রয় দিচ্ছি, কেন তোমরা এই কথাটি বিশ্বাস করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার দ্বারাই জানিয়ে দিলেন ঘুম কি নিয়ামত, যার ঘুম হয় না সেই জানে। অনেক সময় আমরা ঘুমকে সৌন্দর্য করার জন্য ওষুধ সেবন করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ ক্লান্ত হয়ে যায়, কাজ করে ঘন্টার পর ঘন্টা, ঘুমের প্রয়োজন। এই ঘুম যখন হয়ে যায়, 7-8 ঘন্টা যখন ঘুম হয়ে যায়, বান্দা আগের শক্তিতে ফিরে যায়, জমিনে কাজ করার সুযোগ পায়। বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। দেখবেন আপনি রাতের বেলায় যতই চেষ্টা করবেন আমি ঘুমাবো না, আপনি পারবেন না। আপনি মনে করবেন না আমি চেষ্টা করে দেখি আমি ঘুমাবো না, কিন্তু আপনি পারবেন না। যেভাবেই হোক আপনার ঘুম আসবেই। এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই ঘুমকে আরামদায়ক করলাম এবং ঘুমটা মানুষের জন্য ভালো হয়। এই কারণে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। কাফেরদেরকে বললেন এটা তোমরা দেখো নাই? রাত যখন হয়ে যায়, এই রাত যখন হয়ে যায় অন্ধকারে মানুষ ঘুমিয়ে থাকে, ইচ্ছা করলে দুনিয়ার যত জীবজন্তু পশু পাখি আছে তাদের মাধ্যমে তোমাদের উপর অত্যাচার করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখিকে হুকুম দিয়েছি আমার বান্দারা সুন্দরভাবে রাতের বেলায় ঘুমাবে। আমি আরামদায়ক ঘুম দান করলাম। বনের পশুরা তোমরা কখনোই আমার বান্দাদের উপর অত্যাচার করবে না। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত মানুষের জন্য আল্লাহ তাআলা ইবাদত হিসাবে তৈরি করে দিলেন, খেদমতের হিসাবে তৈরি করে দিলেন যে তোমরা আমার বান্দার ঘুমে সমস্যা করবে না। আল্লাহ যদি এই হুকুম না দিতেন, আমরা রাতের বেলায় ঘুমাই, মানুষ ঘুমের ঘরে থাকেন, ঘুম মানে মৃত্যু। পাশেই আমাদের সাপ ঘরে বড় বড় বিচ্ছু, এরপরও দেখবেন জঙ্গল থেকে এরকম ইতিহাস পাওয়া যায় নাই 10টি সাপ একজনের পরিবারে এসে বাড়িতে এসে হামলা করেছে, 20 জন পরিবার ধ্বংস করে দিয়েছে। এরকম কোনো কিছু শোনা যায়? কোনো কিছু শোনা যায় না। কিন্তু তারা ইচ্ছা করলে আল্লাহ যদি হুকুম দিতেন সেটাই হতো। কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে আমার বান্দারা ঘুমাবে, আরামদায়ক ঘুম আমি আল্লাহ তাআলা দান করেছি, তাদের জন্য রাত দান করেছি, রাত্রে দিলাম। সুতরাং তোমরা কেউ আমার এই বান্দাদেরকে ডিস্টার্ব করবে না। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন কাফেরদেরকে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাথার উপর একটি নাই দুইটি নাই 7টি মজবুত আসমান আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। সুবহানাল্লাহ। কয়টি বলেন? 7টি আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন এই বান্দাদের জন্য। আসমান কেন তৈরি করলেন? কয়েক বছর আগেও এরকম ঘটনা ছিল। 20 বছর আগে আমরা দেখেছি রকম ভোর হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তারকা দিয়েছেন। 3 তারা বলে একটি কথা ছিল, মুরব্বীরা রাতের বেলায় 3 তারা দেখে দেখে সময় নির্ধারণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসমান শুধু তৈরি করলাম না, আসমানকে সৌন্দর্য করার জন্য তারকা নির্ধারণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তারকা সহ দিয়ে দিলাম যাতে মানুষ সময় নির্ধারণ করতে পারে। আপনারা যারা মুরব্বী আছেন তারা কিন্তু এটাই করতেন যে আমরা যখন রমজান মাসে সাহারি খাতাম ওই সময় দেখতাম যে আমাদের আব্বারা বলতো যে উঠে পড়ো, এখন 3 তারা এই জায়গায় আসছে, এখন এই কত বাজে। ঘড়ি তো তেমন ছিল না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মজবুত 7টি আসমান তোমাদের মাথার উপরে তৈরি করলাম, ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, এবং সেই আসমানে সুন্দর একটি সূর্য দান করলাম যে সূর্য আলো দেয় দিনের বেলায়, এবং ওই আসমানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র দান করলাম যে চন্দ্র চলাফেরা করে রাতের বেলায় এই আকাশকে সৌন্দর্য করে রাখে, মানুষ যেন সেটা দেখে প্রশান্তি পায়। বলুন সুবহানাল্লাহ। কাফেরদেরকে আল্লাহ তাআলা বলছেন ওই কাফের না, এই 7টি আসমান তৈরি করা কঠিন, ওই সূর্য চন্দ্র তৈরি করা কঠিন, আর না তোমাদেরকে কিয়ামতের ময়দানে আবার ওঠানো এটা কঠিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র এইগুলাই তৈরি করেছি, আর তোমরা এটুকু বিশ্বাস করতে পারো না যে কিয়ামতের ময়দানে তোমাদের ওঠানো হবে না। সুতরাং তোমরা জেনে রাখো এইগুলার চাইতে সব থেকে সহজ কাজ হলো তোমাদেরকে কিয়ামতের ময়দানে আবার ওঠানো। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা কাফেরদের ওই যে তারা পরস্পর ঠাট্টা বিদ্রুপ সমালোচনা করছে সব জায়গায় যে মুহাম্মদ পাগল হয়েছে, মুহাম্মদ আখিরাতের কথা বলে, কিয়ামতের কথা বলে, এইগুলো আমরা বিশ্বাস করি না, কিয়ামত কিচ্ছু নাই। তাদের এই জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাবার ভিতরে এইভাবে দিলেন। আমরা সামনে জুমা ইনশাআল্লাহ এরপর থেকে